জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগরে ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি নদীয়ার বিখ্যাত রাজবাড়িতে। রাজবাড়িতে আসার প্ল্যান আমাদের অনেকদিন ধরেই ছিল, বাট ফাইনালি আজ সেটা সাকসেসফুল হলো। আজ কিন্তু দশমী, এটা হলো রাজবাড়ির সিংহদ্বার। আর এই যে ভেতরের যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12 দলের মেলা, যেটা কিন্তু 1 মাস ধরে চলে। এটা রাজবাড়ির অন্দরমহলে ঢোকার গেট, এটা কিন্তু সবসময় বন্ধ থাকে, এটা এখন আর খোলা হয় না। রাজবাড়ি অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি, তাই এটা বছরের সব দিন খোলা না থাকলেও বিশেষ কিছু দিন যেমন জগদ্ধাত্রী আর দুর্গাপূজার সময় খোলা থাকে। জগদ্ধাত্রী পুজোর নবমী আর দশমীর দিনই খোলা থাকে কৃষ্ণনগরের রাজবাড়ি। মাঠে এত লোক অপেক্ষা করছে রাজবাড়ির মায়ের বিসর্জন দেখবে বলে। আর এটি হলো দর্শনার্থীদের ভেতরে ঢোকার গেট। রাজবাড়ির থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম বুড়ি মাকে দেখার জন্য। যাওয়ার পথেই পরে আমিনবাজারের অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের থিমের প্যান্ডেল, তাই বেশি দেরি না করে এটাও একবার দেখে নিলাম। এখানে মাকে ঠিক এমনটাই দেখতে লাগছিল, বেশ সুন্দর। রাস্তায় কেউ যাচ্ছে রাজবাড়ির দিকে, আবার কেউ বা বুড়িমার দিকে। রাত যত হবে ভিড় কিন্তু ততটাই উপচে পড়বে, কারণ আজ ছিল এখানে বিসর্জন। আকাশটা দেখতে বেশ সুন্দরই লাগছে। যেতে যেতে একটু বিসর্জনের নাচও দেখে নিলাম। ঘট বিসর্জনের সাথে সাথে কিছু প্রতিমাও দেখলাম বিসর্জনে বেরিয়ে, এগুলো হয়তো বাড়ির পুজো। তারপর অবশেষে পৌঁছে যায় কৃষ্ণনগরের 253 বছরের ঐতিহ্য বুড়িমার কাছে। ভক্তদের দেওয়া সোনার অলঙ্কারে সুসজ্জিত কৃষ্ণনগরের চাষাপাড়া বারবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা। নবমীতে কিন্তু পুজো দেওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়েছিল এখানে। কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় বুড়িমার পুজোকে কেন্দ্র করে। কয়েক কেজি সোনার গয়নায় সজ্জিত হন দেবী। নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন কৃষ্ণনগরে। এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতে। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের আলোর যেমন খ্যাতি রয়েছে, কিন্তু সাবেকি আলোর ছোঁয়া রয়েছে এই কৃষ্ণনগরে। আজ যেহেতু দশমী, তাই একপাশে মাকে বরণ করার যেমন অপেক্ষা, আর অন্যদিকে মাকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে। বুড়িমার কাছ থেকে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর রাস্তায় কিছুক্ষণ শোভাযাত্রা দেখে তারপর যায় মেজমার কাছে। এখানে ভিড়টা কিন্তু কম, তারপর যায় মালোপাড়ার জলেশ্বরী মায়ের দর্শন করতে। আজ কিন্তু এখানে সারা রাতি ঠাকুর ভাসান আছে। দশমীর রাতে কিন্তু সারা রাতি ঠাকুর বিসর্জন হয়, সবশেষে বিসর্জন হয় বুড়িমার। তাই আমরা যেহেতু রাত্রে থাকার কোনো প্ল্যান ছিল না, তাই একটা ঠাকুর দেখে ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে যাই। বাই, আনটিল দ্য নেক্সট।